নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই এসডিডি ব্লগে। আজকে আমরা আছি সহরা শহরে, মেঘালয়ের অন্যতম বিখ্যাত এবং বিশ্বের অন্যতম অনন্য প্রাকৃতিক স্থাপত্য ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ আমরা দেখতে যাব। যাত্রা শুরু করলাম সহরা শহর থেকে। একটা সামনে লাগবে, পিছনে কোনখানটায়? একদম পিছনে। তাহলে আমাদের আর ঘুমটা চটকে যাবে। দুজনে জলজলি করে ঘুমিয়ে পড়েছি। এই তোমরা কালকে ঘুমিয়েছো? পিং পং বল, হাওয়া চটি, হাঁটা। তোমাদের ঘুম হয়েছে কালকে? দিদি, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা ডবল ব্রিজ, ডবল ইঞ্জিন, ডাবল ডেকার রুট, ডাবল ডেকার রুট করো। কালকে কোনো যদি ভূতে নৃত্যও করতো আমার জ্ঞান ঘুম ভাঙতো। মার খেয়েছিলেন? ডবল ডেকার রুট ব্রিজটি শুরু হয়েছে টায়রনা গ্রাম থেকে। সেই জন্য আমরা প্রথমেই চলেছি টায়রনা গ্রামে। এখান থেকেই মূল ট্রেক শুরু হয়। গাড়ি এখান পর্যন্তই আসে, এরপর শুরু হবে হাজার হাজার সিঁড়ি দিয়ে নামা। চারিদিকে সবুজ পাহাড়, জঙ্গল আর পাখির ডাক। শুরু থেকেই প্রকৃতির সৌন্দর্যে মন ভরে যায়। যেখানে পথ বেঁকেছি, যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছি তোমায় ছুটে যাওয়ার মুহূর্তরা, কি জানি কি আবেশে দিশাহারা, তোমায় ছুটে যাওয়ার মুহূর্তরা, কি জানি কি আবেশে দিশাহারা। আমি ছুটে যাই সে গভীরে, আমি মরিচিকা না ধ্রুব তারা, তোমার ছুটে যাওয়ার মুহূর্তরা, কি জানি কি আবেশে দিশাহারা। নামছি রাখো। যেখানে পথ বেঁকেছি, যখন নীরবে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছি ছুটে যাওয়ার তোরা, কি জানি কি আবেশে দিশাহারা, তোমায় ছুটে যাওয়ার মুহূর্তরা, কি জানি কি আবেশে দিশাহারা।
চলছে। চলো সামনে বলছি সামনে দিক থেকে তোলো। ইয়েস। না না পেছনটা ভালো লাগে তো। স্ট্রেট করতে করতে যাচ্ছে এটা ভালো লাগে তাই না? আমি ব্যাগটা নেব না। না না ব্যাগ থাকবে। हमको अभी नहीं आपको প্রাকৃতিক স্থাপত্য ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ দেখতে একদম ব্রিজের মতো। এই ব্রিজটি কংক্রিট বা লোহা দিয়ে তৈরি নয়, বরং জীবন্ত গাছের শিকড় দিয়ে তৈরি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এখানে পৌঁছাতে হয়, কতটা কঠিন ট্রেক, পথে কি কি দেখা যায়, এই ব্রিজের ইতিহাস, কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। প্রত্যেক ট্রেকার এখান থেকে একটা করে লাঠি নিয়ে ওই লিভিং রুট ব্রিজে যত কথা বলবে তত দিকে এগিয়ে যায়। 750 সিঁড়ি ভেঙে এই পাহাড়টার নিচেই অবস্থিত ওই লিভিং রুট ব্রিজটা। আমরা এখন টায়রনা গ্রামের থেকে মূল ট্রেক শুরু করেছি। গাড়ি এখান পর্যন্ত আসে, এরপর শুরু হয় হাজার হাজার সিঁড়ি দিয়ে নামা। চারিদিকে সবুজ পাহাড় আর জঙ্গল। এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি। অনেকেই বলেন এই ট্রেকটা পুরো ভ্রমণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ধীরে ধীরে নামলে সমস্যা হয় না। পথে ছোট ছোট ঝুলন্ত সেতু, পাহাড়ি ঝর্ণা, গ্রাম আর অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। মাঝে মাঝে বিশ্রাম নেওয়ার জায়গাও রয়েছে। আমরা এখন এসেছি নংরিয়া গ্রামে। এটি একটি ছোট, সুন্দর এবং শান্ত গ্রাম। এখানকার মানুষ খুবই আন্তরিক। অনেক পর্যটক এখানে হোমস্টেতে রাত কাটান, যাতে ভোরবেলায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। ওই নিচের দিকেই রয়েছে লিভিং রুট ব্রিজ। 1476 যদি এখানে আসেন আপনারা, তাহলে ভালো গ্রিপের জুতো পরবেন, পর্যাপ্ত জল রাখবেন। বর্ষাকালে সিঁড়ি খুব পিচ্ছিল হয়, তাই সাবধানে হাঁটবেন। প্লাস্টিক বা আবর্জনা এখানে ফেলবেন না। স্থানীয় সংস্কৃতি ও প্রকৃতিকে অবশ্যই সম্মান করতে হবে। আমার কাছে এই ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ হচ্ছে পুরো ট্রেকের অভিজ্ঞতা। প্রথমে মনে হয়েছিল পথটা খুব কঠিন হবে, কিন্তু প্রতিটি মোড়ে নতুন নতুন দৃশ্য দেখে ক্লান্তি ভুলে গিয়েছি। এখানে এসে বুঝছি প্রকৃতির তৈরি বিস্ময়ের সামনে মানুষ কত অসহায়। হ্যাঁ, আমাদেরই পয়সা দেওয়া উচিত। এত কষ্ট করে এসছি, 30 টাকা পার হেড 30।
যে এখানে টিকিট কাউন্টার, পার হেড 30 টাকা, সিঙ্গেল রুট ব্রিজ। কতজন আছি আমরা? 5 জন। দাঁড়া দাঁড়া দাঁড়া, একজন। 5 ক্যামেরা ক্যামেরা আবার কে নিয়েছে? এই যে ऑन है, ऑन, हाँ चलो। थोड़ा टेंशन। পরে একসঙ্গে নেমে যাচ্ছি, ঠিক আছে, কারণ দাঁড়িয়ে গেলে না পা যাবে কাঁপছে না? नमो। कैसा लगा? ठीक ठाक है। अच्छा तो बहुत है, लेकिन समय बहुत लगेगा लेडी लोगों के लिए। बहुत लगेगा? कितने टोकन लगेगा? লাইন দিতে হবে তো? হ্যাঁ, দুজন দুজন করে ছাড়বে বলছে। নিচেই যাবো, হ্যাঁ ওই ওই পাত্র দিয়ে নিচে, ওইটা থেকে ফালতু নিচে যাবো, ওই ওই নিচেটা দিয়ে দেবো। হ্যাঁ, আগে এটা ঘুরে নিই। তুমি লাঠিটা ধরো, ব্যাস। শান্তি নেই, এই একটুখানি বসে নাও, কিছু করার নেই এখন। ওটা যাচ্ছে আর ফিরে আসছে, দুজন যাচ্ছে, গিয়ে দাঁড়িয়ে ছবি তুললো, তারপর ফিরে চলে যাবে। কোনটা বেজে রাখছো? এখন বেরিয়ে আছে। ओ मैडम जल्दी जाओ, चलिए। हाँ 1 मिनट में आ जाता हूँ। कैसा लगा? बैग में रख दी थी ना, बेटा मैं दे दूंगी ऊपर, तो चलो यहाँ पे बेटा बहुत क्राउड है ना, यहाँ पे वेट। ও স্যার, কেমন লাগলো? দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগে, হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগে, দুজন দুজন করে যাবে, দুজন দুজন করে ঘুরে আসতে 2 মিনিট লাগবে। আবার আসবেন তো? এই যাবেন আপনারা ডবলে? হ্যাঁ, দাঁড়া বলে যাবো না, বাচ্চা আছে না, অসুবিধা হয়ে যাবে। সমস্যা ওকে নিয়ে নয়, সমস্যা আপনাকে নিয়ে, ও বাচ্চাটা ঠিক চলে যাবে। ট্রেন ফিরে গেলে পারবে না।
বলে যাবো না, হয়ে যাবে, যাবো না, একটু লাইন দিয়ে যাওয়া না। সেন্সটা কাজে লাগা, সবাই দাঁড়িয়ে আছে লাইনে। যাবো কি করে? না না, ওটা কি पीछे जो रास्ता है बनी है, रास्ता जाऊँगा नहीं, क्या क्या, चलो भैया चलो। নম্রতা, আমার একটা স্টিল নাও, নম্রতা স্টিল। এটাই সেই বিখ্যাত ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। দেখুন, দুটি স্তরে জীবন্ত শিকড় দিয়ে তৈরি এই সেতু সত্যি অবিশ্বাস্য। স্থানীয় খাসি জনগোষ্ঠী রাবার ফিগ গাছের শিকড়কে বছরের পর বছর ধরে নির্দিষ্ট দিকে বাড়িয়ে এই সেতু তৈরি করেছেন। এই সেতুটার বয়স প্রায় 200 বছর। একটি ব্রিজ তৈরি হতে কয়েক দশক পর্যন্ত লেগে যায়। আজও এই ব্রিজ জীবন্ত এবং ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে। इसलिए बोल रहे हैं हम लोग जाएंगे तो आप लोग अच्छे से फोटो खींच पाएंगे। अरे उसको ले आना आपके साथ। इसलिए बोल रहे हैं। ए जाओ जाओ। वही दीदी के साइड मैडम अपनी जान। हाँ हाँ। उन्हीं आजा, छोटू को ले आ। छोटू कहाँ है? छोटू आया, तीनों में फोटो ले एक साथ। ऐसे ही ऐसे एक जन लगा जाओ। चलो मंटी पीछे हो जाएगा। चल आया छोटू, छोटू आजा। हाँ चलो ले छोटो। অত্যাধিক পরিমাণে পর্যটনের চাপ, পর্যটনের কারণে রুট ব্রিজের স্বাস্থ্যের অবনতি ঘটছে। 70তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মেঘালয় তার রুট ব্রিজ উপস্থাপন করেছিল। গাছের গৌণ শিকড় থেকে সেতু নির্মাণে খাসিয়া এবং জয়ন্তিয়া জনগণের নৈপুণ্য উপস্থাপনের জন্য চেরাপুঞ্জির নংরিয়াতে সেতুটির একটি প্রতিরূপ তৈরি করা হয়েছিল। এই জীবিত সেতুগুলো
একটি বিশেষ ধরনের রাবার গাছ থেকে জন্মানো হয়। শিকড় বাড়ার সাথে সাথে সেতুর শক্তি বৃদ্ধি পায়। রুট ব্রিজগুলো মেঘালয়ের তাজমহল হিসাবে সম্মানিত। এগুলো বৃদ্ধি এবং পরিচালনা করতে প্রায় 25 বছর সময় নেয়, তবু 50 জনের ওজন বহন করতে পারে এবং 500 বছর ধরে কাজ করতে পারে। ওই থাম না ওপরে লিভিং রুট ব্রিজ, সেতুর নিচে বয়ে চলা স্বচ্ছ নীল সবুজ জল আর চারপাশে প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ। আমরা নিচের দিকে ধীরে ধীরে নদীর নিচে নেমে গেলাম। বর্ষাকালে এই জায়গার সৌন্দর্য আরও বেড়ে যায়, তবে সিঁড়ি ভেজা ও পিচ্ছিল থাকায় সতর্কতা খুব জরুরি। এই দাও ফোনটা দাও। এই তোমরা চারজন আরে পুরো ঘোরো, তোমরা চারজনে পড়ে যাবো। পেছন থেকে ছবি নিবে। তোমাদের চারজনে লিভিং রুট ব্রিজের নিচে বড় বড় পাথরের ওপর পর্যটকরা নিজের মহা আনন্দে ফটো ভিডিও শ্যুট করতে থাকে। আমরাও সেই কাজে লিপ্ত হয়ে গেলাম। যাবো আমার সব কিছু হয়ে যাওয়ার পর খেয়াল হচ্ছে এখানে করতে করতে বাইরে গেছি। তুমি দাঁড়াও না, তুমি ফ্রেম থেকে বেরো। আবার সেই 3000 সিঁড়ি ভেঙে উপরে ওঠা। আস্তে আস্তে আমরা উপরে উঠতে থাকলাম। আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। সামনে মেঘালয়ের আরও সুন্দর ভিডিও নিয়ে আমি অবশ্যই হাজির হচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।